আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফের 34 নম্বর আয়াত। সূরার নাম কি? আরাফ, আয়াত নম্বর 34। এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক জাতির জন্য রয়েছে মেয়াদ, শেষ, মেয়াদের শেষ এখানে বোঝানোর উদ্দেশ্য মানে মৃত্যু। যখনই তাদের সেই মেয়াদ শেষ হওয়ার ঘন্টা বেজে যাবে, তাদেরকে এক মুহূর্ত পিছানো হবে না, আবার আগানো হবে না। এবং জাতি দিয়ে উদ্দেশ্য হলো ব্যক্তি সহ সবাই। জাতি একসাথে কম যায়, আল্লাহর পক্ষ থেকে গজব আসলে একসাথে যায়। এছাড়া মানুষ মূলত কিভাবে যায়? একা একাই, আজকে একজন, কালকে আরেকজন, পরশু আরেকজন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে কিন্তু সিরিয়াল মেনটেন হয় না। বড়কে রেখে ছোট, মেজকে রেখে ছোট, মাতা পিতাকে রেখে সন্তান, মাকে রেখে ওই প্রসবের সময় কোনো সময় তার পেটেই গর্ভপাত যে হয়, সন্তান চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আয়াতের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই মৃত্যুটা কতখানি সত্য। মৃত্যুটা কতখানি সত্য এটা বোঝার জন্য একটা উদাহরণ আছে, মানে একটা প্রবাদ আছে। সেটা হলো যে পৃথিবীতে আসা একজন মানুষের জন্য বা একটা প্রাণীর জন্য যতটুকু নিশ্চিত না, যাওয়াটা তার চেয়ে বেশি নিশ্চিত। এটা কেন বলা হয়? মানে আজকে ইনি আসবে কি না আসবে, এই ঘরে আল্লাহ তাকে সন্তান হিসাবে দিবে কি না দিবে, অথবা মানুষটা পৃথিবীতে আসবে না আসবে, এটা হতে পারে আমরা আসার আগে জানি না। আসলে কিভাবে আসবে, ওই যে একটু আগে শুনলেন যে কেউ হয়তো মায়ের গর্ভ থেকেই শেষ হয়ে চলে গেছে, কেউ হয়তো এখানে কিছুদিন থেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কিন্তু যাওয়াটা যারাই আসছে তাদেরকে অবশ্যই যেতেই হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এত বড় একটি সত্য কথা, বাস্তবতা পৃথিবীতে যদি আপনি বলেন যে আল্লাহ যে সত্য, কোরআন সত্য, নবী সত্য, দিন সত্য, এর পরে পরে যদি আমরা বলি যে দুনিয়ার মধ্যে কোন জিনিসটা বাস্তবের আলোকে সবচেয়ে সত্য, তাইলে আমরা বলতেই পারি এটার নাম হলো মৃত্যু। খুব সংক্ষেপে গঠিত একটা শব্দ, কিন্তু এই শব্দটি এত বাস্তব যেটার বিকল্প নেই। আর এটা এমন একটি জিনিস যেটার মাধ্যমে সারা পৃথিবীর দুর্দণ্ড প্রতাপ, আরবিতে বলা হয় কাসিরাতু আল কায়াসিরা, আল কিসরা আল কায়াসিরা। তৎকালীন সময়ে যে সাম্রাজ্যবাদ ছিল দুইটা, একটা হলো পারস্য আর একটা হলো রোমান। বলছে যে এরা তো হলো দৌরাত্ম্য চালায় বেশি। যারা সাম্রাজ্যবাদী এরা মানে কি চলে, এদের দৌরাত্ম্য চলে পৃথিবীর উপরে। তারা মনে করে যে আমাদের চেয়ে আর ক্ষমতাসীন আর কেউ নাই। কিন্তু মৃত্যু তার চেয়ে শক্তিশালী, কারণ সে একজন সম্রাট, ধরে নেন যে সম্রাট, সারা পৃথিবীতে তার দৌরাত্ম্য চলে। আধুনিক যুগে ওইভাবেই দৌরাত্ম্য চলছে কিসের? আমেরিকা এবং রাশিয়ার। তো রাশিয়ার দৌরাত্ম্য খর্ব হয়ে গেছে, আপনারা চোখের সামনে দেখতে পেলেন। সোভিয়েত রাশিয়া এখন তার দৌরাত্ম্য নিয়ে নাই। আমেরিকা চালিয়ে যাচ্ছে, কিন্তু কতদিন টিকবে এটা কি কারো জানা আছে? যে কোনো মুহূর্তে ধপাস করে দেখা যাবে যে আমেরিকা নিচে নেমে গেছে। আসলে তো এমনিতেও বিভিন্ন দিক থেকে আমেরিকা কিন্তু ফাস্ট না। এটা হলো বর্তমান যুগ হলো চাপাবাজির যুগ, এবং বিভিন্ন ধরনের আপনার নিজেকে উপস্থাপন করার যে টেকনিক, এটা দিয়েই এগিয়ে যায়। আসলে এখন পর্যন্ত উন্নত দেশ হলো জাপান। কোনটা? সারা পৃথিবী অপেক্ষা ডেভেলপমেন্ট এবং টেকনোলজিতে জাপান হলো 10 বছর এগিয়ে সারা পৃথিবী অপেক্ষা। এবং যদি কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় যদি ক্ষেত কৃষি নাও হয়, তাহলে জাপান একটাই রাষ্ট্র আছে যে তাদের এখন বরাদ্দ যতটুকু আছে, আগামী 30 বছর পর্যন্ত তাদের দেশ জনগণকে নিয়ে রাজা বাচ্চারা খেয়ে তারা আরামে চলতে পারবে। তাদের একটা শস্য কোনো জায়গা থেকে আমদানি করা লাগবে না। আর এটা তো দেখছেনই আপনারা, হাটে বাজারে গেলে সারা পৃথিবীর মধ্যে যে পার্টসগুলো কোনটা সবচেয়ে দামি এখন পর্যন্ত? জাপানি না আমেরিকান? জাপানি। তাহলে এই হলো আসল কথা। এই জাপানে কিন্তু উন্নতির কয়েকটা কারণের মধ্যে একটা হলো, যেগুলো আমাদের ইসলামের নবী শিক্ষা দিয়েছেন, তারা সেগুলো করে। তারা হলো সেলফ সার্ভিসে হলো সারা পৃথিবীর মধ্যে সেরা। মানে কি? আমারটা আমি করব,
কেউ কারো মোকাব্বে কি হতে তারা যায় না, এবং পশ্চিমারা ওইগুলো ফলো করে, এই জন্য তারা অনেকটা উন্নত। কিন্তু মুসলমানদের আজকে এই দেশের অবস্থা দেখেন, মানে একটু টাকা পয়সা হয়েছে, এখন তার এই কাজের লোক লাগবে, এই ড্রাইভার লাগবে, এই গৃহিণী, ঘরের মধ্যে আরেকজন লাগবে, বাইরের মধ্যে আরেকজন লাগবে, এটা ধোয়ার জন্য একটা লাগবে, এটা মুছার জন্য আরেকটা লাগবে। এমনও আছে যে কিছু ডিরেক্টর আছে, ওরা অফিসে ঢুকার পরে তার সুইচটা পর্যন্ত টিপতে পারে না, তার গায়ে মানে এতটুকু এনার্জি নেই। তো এত অলস, এইগুলো দিয়ে কি কাজ হবে আপনাকে বলেন? তাহলে কিছু জাগতিক দিক আছে, এগুলোতে এরা আজকাল মানে অলস হয়ে গেছে, টাকা বেশি হয়ে গেছে। তো আসলে নবাবের সন্তান কারা? আমরা না তারা? নবাবজাদা কারা? বংশগত দিক থেকে নবাবজাদা কিন্তু আমরা। আবার কালকে অফিসে গিয়ে কয়ে আনতা নবাব, বললো আনা নবাব, তো কইছে এ সাজা নবাব। তো নবাবের ব্যাখ্যা দিবেন, তখন বলবে যে হাজা মোতাওয়া ইজি খারাপ করলেন নাফার, বলবে যে মোতাওয়া এসে তো এই সবগুলো নষ্ট করে থুয়ে দিছে, হে তার নবাবির ঢেকুর তুলতে এখানে আসছিল। আমরা এগুলো বলতে চাই না। আল্লাহ, একদিন আমরা বড় লোক ছিলাম, আজকে আরেক অন্যরূপ বড় লোক হয়েছে। এটা পৃথিবীর লীলা খেলা, মানে পৃথিবীর একটা মানে নদীর একুল ভাঙ্গিয়া কি একুল ভাঙ্গে অপুর গড়ে, অপার গড়ে, এপার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ফকির রে তুই, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আবার এই নদীর একুল ভাঙ্গিয়া কয় নিঃশ্বাস, অকুলতে স্বর্গ আছে মনে হয় বিশ্বাস, আপন হাতে চুলকাও আপন পৃষ্ঠ দেশ, কখনো পাবে না সুখ, পরের হাতে সুখ পাবে না বিশ্বাস। এই যে পরের হাতে সুখ কেমনে পাওয়া যাবে? আমার চেয়ারটা আমি যদি ঠিক মতো না পজিশন ঠিক করি, তাইলে এইরকম ঘটনা ঘটছে কিনা, ওই যে এপ্রিল ফুলের দিন কি ঘটাবে, চেয়ার একটা সেট করে দিবে, স্যার বসবে, এরপরে ধবাস করে পড়িয়া হাড়হাড্ডি ভাঙ্গিয়া আহত হইয়া তারপরে হসপিটালে যাইয়া হতে পারে নিহত হইয়া পরকালে পাড়ি জমাবে, আর হায়াত থাকলে দুনিয়াতে ফিরত আসবে। আমাদের দেশের সম্পদ হাদি যেমন চলে গেছে, তার হায়াত শেষ হয়ে গেছে। তো এই যে আজকে আয়াত শুনলেন কিনা, সূরা মনে রাখবেন তো, আরাফ আয়াত নম্বর কত? 34। যে এই দুনিয়া নিয়ে যারাই যত বড়াই করতেছে, কাউকে তো এই দুনিয়া ধরে রাখবে না। আর না সেই দুনিয়াতে যদি কোন চুম্বকের মধ্যে হাত পা, শুনেন ভালো করে, হাত পা সারা শরীর ঢুকায় রাখে, এই চুম্বক তুমি আমাকে আটকাই রাখ, না, মালাকুল মৌতের সাথে চুম্বক দিয়েও কোনো কাম হবে না। পাকিস্তান আমলে এক সরকার ভাষণ দিচ্ছে, তার চতুর্দিকে বডিগার্ড, হঠাৎ করে দেখা যায় বাদশা সাহেব টাল হয়ে পড়ে মারা গেছে। তো লোকজন ওদেরকে বলতেছে, এই তো ওদেরকে যে বডিগার্ড রাখা হইলো সারা দেশের পক্ষ থেকে, তোরা কি করলি? এ তো মরে গেল। তোমরা কি বলছে জানেন? আরে ব্যাক্কেলের দল, আমরা তো বাদশাকে টেকেল দিতে পারি, এই দুনিয়ার কোনো বাহিনী যদি এসে আক্রমণ করে, এখানে তো আসমান থেকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে চলে আসছে বার্তাবাহক মালাকুল মউত, তাকে ঠেকাবো কেমনে? সে যদি আমাদেরকে সুদ্ধা নিয়ে চলে যেত একসাথে, তোমাদেরকে সারা পৃথিবীকে, তো ওই শক্তিকে তো মোকাবেলা করার সারা পৃথিবীতে কোনো কি নাই, ক্ষমতাধর নাই। এই জন্য কেন বলা হয় মৃত্যুটা হলো সকল পারস্য এবং আপনার রোমানদের পিঠ মেরুদণ্ড ভেঙে খান খানকারী। কেননা মৃত্যু এসে আল্লাহর পক্ষ থেকে এমন একটা জিনিস দেখায় যায় যে আল্লাহ কত ক্ষমতাবান। মৃত্যু আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়, এই যে গত মাসে, গত রমজানে কদর রজনী গেল না, কদর রজনী কিন্তু 27-এ নাকি না বেজুর যে কোনো রাইতে, কদরের রাত কি 27-এ নির্ধারণ করা নাকি না যে কোনো বেজুর রাতে? 21, 23, 25, 27, 29। তো এগুলোতে এই বছরের যে আছে, যাদের দুনিয়া থেকে নেওয়ার কথা আছে, এদের নাম ফিরিস্তার হাতে এসে যায়। এখন দোয়া করেন, যদি আপনার আমার নাম যদি ফিরিস্তার হাতে গত রমজানের বেজুর রাত্রে এসে থাকে, তাহলে আগামী রমজান আপনি আর পাচ্ছেনই না। যেই মুহূর্তে ফিরিস্তাকে বলে দেওয়া আছে, সেই মুহূর্তে ফিরিস্তা আপনার জান নিয়ে চলে যাবে। আচ্ছা, জান নিয়ে নেওয়ার আবার দুইটা পদ্ধতি, একটা হলো আকস্মিক মৃত্যু, আর আরেকটা হলো আপনার যেটাকে আমরা বলি সাকরাতুল মউত, অসুখ বিসুখ হয়, এরপরে অনেকটা সময় পায়, এতে কষ্ট হলেও কিন্তু মানুষ তৌবাটা করে, যারা আল্লাহর একটু ভয় রাখে। কিন্তু আকস্মিক মৃত্যুতে তৌবার সুযোগ পায়। তাইলে আকস্মিক মৃত্যুর একটা প্লাস পয়েন্ট আছে, একটা মাইনাস পয়েন্ট আছে। আকস্মিক মৃত্যুর একটা ইতিবাচক দিক এটা হলো, আকস্মিক মৃত্যুতে ওই অ্যাক্সিডেন্টের সময় যে আঘাতটা পড়ে, আর ওটা কিন্তু বোঝা যায় না। আপনার জীবনে হঠাৎ করে যে একটা জিনিস ওইটা বোঝা যায় না। অ্যাক্সিডেন্ট যেটা, এটার মাত্রা খুব বেশি থাকে, তাতে একটা রেহাই হলো যে মৃত্যুর যে জাখান জানি এটা সে পাইল না। কিন্তু সমস্যা কোন জায়গায়? ওই সময় তওবা করার সুযোগ থাকে না। কি থাকে না?
কারণ আমি তো জানি না যে আমার এখন মৃত্যু হবে। গাড়ি চালাচ্ছে, কেউ হয়তো ড্রাইভ করতেছে, কেউ নিজে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে, কেউ বিমান চালাচ্ছে, মনের সুখে আকাশে আমি উঠতেছি, হ্যাঁ, কিন্তু ওর জানা নাই যে কোন মুহূর্তে বিমান ক্রাশ হয়ে যাবে। তার হাতেই আমাদের দেশে কোনটা হলো, দিয়াবাড়িতে, হ্যাঁ, পুলিশ ফাঁড়ির কাছে, তাও কে মারা গেছিল ওই বিমান নিয়ে, হ্যাঁ, মনে নাই? আর্মি যে মারা গেল ট্রেনিং বিমান নিয়ে, না স্কুল ছাত্ররা তো মেরা অনেকটাই যার ছিল হায়াত ছিল না, মারা গেছে, কিন্তু নিজেই যিনি বিমান নিয়ে উড্ডয়নমান অবস্থায় ছিল সে কি, তার নাম মনে নাই, ভুলে গেছেন? আচ্ছা, পাইলট। এই যা কমপক্ষে এটা তো মনে রাখছেন। হাদিকে তো তাড়াতাড়ি বলা যাবে না তো, নাকি? হাদি ছিল সারা দেশের সম্পদ। এই যে এখনই দেখলাম যে দেশের রাজনৈতিক নেতারা মানুষ মারা গেলে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ কইতো, মানে নিজের দলের লোক ছাড়া। বিরোধী দল তো সবার মাধ্যমে ভুক্তভোগী, কিন্তু হাদি মারা গেছে এমন একজন রাজনীতিবিদ, একটা ছাত্র মানুষ, এখন পর্যন্ত লেখাপড়ায় পুরা শেষ করে নাই, যে তার কারণে আজকে সারা দেশ, শোনেন, সারা দেশ কাঁদতেছে, জনগণ কাঁদতেছে, আলিম উলামারা কাঁদতেছে। কেন? সে আসলেই দেশের জন্য যা কিছু করেছিল, তার শরীরের যে এনার্জি ছিল সেইটা দেশের জন্যই কি করছে, ঝাড়ছে। আল্লাহ পাক যেন তার কবরকে বেহেশতের বাগানে পরিণত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়ার জীবনের যে উদ্দেশ্য, এটা আমরা যেন বুঝে নিতে পারি। শুনেন, এই যে গতদিন আলোচনা হয়েছিল একবার পরকিয়া এটা সহ আর নানাবিধ পাপাচার কিন্তু এখন বেড়ে গেছে, নানাবিধ পাপাচার বেড়ে গেছে। এই যে আমাদের দেশে যেগুলো গেছে, ট্রান্সজেন্ডার এবং সমকামিতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো যেন কোনো জায়গাতেই না হয়। আপনি আওয়াজ করার কি দরকার? আপনি সৌদি আরবে থাকেন আর দেশে থাকেন, আপনি দেশে থাকেন আর সৌদি আরবে থাকেন, এটা মাইক কি চালু নেই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি কি মাইক ছাড়াই বলছি তো নাকি? তো গলার উপরে প্রেশার গেছে, এটা হয়েছে, এটা ঠিক করতে করতে এদিকে সে অফ হয়ে গেছে। আল্লাহ, আপনি আমি যেখানেই থাকি না কেন, এমনভাবেই থাকতে হবে যাতে করে আল্লাহর সন্তুষ্টির উপরে জীবনটাও অতিবাহিত হয়, আল্লাহর সন্তুষ্টির উপর আমাদের মৃত্যুটাও হয়। बारे दुनिया में रहो, गमज़दा रहो या शाद रहो, ऐसा कुछ करके चलो जाके बहुत याद रहो। बारे दुनिया में रहो, गमज़दा रहो या शाद रहो, ऐसा कुछ करके चलो जाके बहुत याद रहो। উর্দু ভাষী কবি বলছেন, এই দুনিয়াতে যেভাবেই থাকো, একদিন সুখের যাবে, একদিন দুঃখের যাবেই যাবে। একদিন একটু চিন্তামগ্ন অবস্থায় যাবে, আরেকদিন একটু আনন্দঘন পরিবেশে যাবে। কিন্তু উনি বলছেন যে পরিস্থিতি যেটাই থাক না কেন, তোমাকে এমন কিছু করে যেতে হবে যে দুনিয়া ছেড়ে যাওয়ার পরে মানুষের কাছে কাছে, মানুষের কথায় কথায় তোমার কথা যেন স্মরণে থাকে। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে একা, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। হ্যাঁ, যেদিন তুমি এসেছিলে একা ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, অথবা মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো এই জীবনটা কিন্তু আমাদের অতিক্রমের জায়গা, এটা অবস্থানের জায়গা নয়। যেই দুনিয়াতে আসছে তাকে একদিন অবশ্যই যেতে হবে। আর যারা চলে গেছে আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে যেমন বললেন যে মৃত্যু আসলে এক মুহূর্ত আগানো যাবে না, পিছানো হবে না। আরেক আয়াতে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই সে মরণশীল। তারপরে ফামান যুহজিহা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের প্রত্যেকের আমলের প্রতিদান দেওয়া হবে পূর্ণ মাত্রায় কাল কিয়ামতের দিন। ভালো করলে ভালোটা পাবেন, খারাপ করলে খারাপটা পাবেন। খারাপটা কি পরকালে ওই যে শুধু এতটুকু যে আপনাকে বলা হবে যে তুমি খারাপ করছো, শাস্তি। ভালোটারও পুরস্কার, খারাপটারও শাস্তি। এরপরে বললেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, রেহাই দেওয়া হবে, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবিষ্ট করা হবে, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। এই যে শয়তান এসে কোনো সে মানুষের মনের ভিতরে পাপকে আকর্ষণীয় করে তোলে, এটা কি আসলে আকর্ষণীয়? পাপ তো নোংরা, পাপ তো কলুষ কালিমা, পাপ তো দুঃখ, পাপ তো কষ্ট, পাপ তো জীবাণু, পাপ তো অসুস্থতা, পাপ তো রুগ্নতা, পাপ তো দুর্নাম, পাপ তো বেড রেকর্ড,
প্রাপ্ত দুঃখ কষ্ট যাতনা প্রাপ্ত হলো নির্যাতন, একজন আরেকজনের উপর নির্যাতন করে, অথবা দুইজনের মাধ্যমে শিকার হয়। আর শয়তান এসে বলে যে না, এটা খুব আনন্দঘন একটা পরিবেশ। কোথা থেকে আনন্দঘন পরিবেশ? আপনি আমি মুমিন মাত্রই আমাদের আনন্দ হলো ইবাদতে, আমাদের আনন্দ পুণ্যে। আমরা যেদিন নামাজ পড়তে পারি, আজকে জুমার নামাজ পড়ছেন, ভালো লাগছে না? এইভাবে ফজরের নামাজ জামাতে পড়বেন, দেখবেন আরো ভালো লাগবে। এটা হলো দিনের মেরুদণ্ড। কিন্তু ফজরের নামাজ তো বেশিরভাগ ওই নাতিশীতোষ্ণ আবহাওয়ার সময় তো পড়ে না, আর কঠিন শীতের সময় তো হয়েছে কাম, খাতা মুড়ি দিয়ে আরো কয় যে আরো 2-3টা আন, এরপরে আমি ঘুমাই লই, তখন ঘুম যখন ভাঙবে তখন আমি ফজর পড়বো। এইভাবে নামাজ পড়লে হবে? আপনি যখন জানতেছেন যে ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়লে নামাজ হবে না। আপনি যখন শুনতেছেন যে এখনই একামত হলো, জামাত দাঁড়িয়ে গেছে, এরপর আপনি ঘুমায় থাকলে আপনার জামাত কিন্তু আর ধরা হলো না। আমরা শরীয়ত এবং মারিফত দুইটা নিয়েই তো চলবো নাকি? একদল বলে মারিফতের কথা বলতে গিয়ে শরীয়ত নাই, ফকির বলে নামাজ পড়ে না, পাগল বলে নামাজ পড়ে না, কাপড় একটা দিয়ে ঢাকা দিয়ে বডি নিয়ে চলে গেছে মদিনায়, এরপরে নবীর সাথে গিয়ে বলে নামাজ পড়ে চলে আসছে। বলেন কত বড় ধোঁকা, কত বড় ফ্রাউড, প্রতারক! কোথায় নবীর সাথে তুই নামাজ পড়লি? এই মদিনার টাইমিং আর বাংলাদেশের টাইমিং কি সমান নাকি? 3 ঘন্টায় ব্যবধান। এরপরে আমাদের লোকজনকে ধোঁকা দিয়ে কয় যে আমি পাগল মানুষ, আমার নামাজ দেখতে যাবি না। তুই দেখতে লাগি তোর নামাজ নষ্ট করছো। আস্তাগফিরুল্লাহ। তো তোমার তো নামাজ ওযু তো করো নাই তুমি। আসল ঘটনা হলো এরা নামাজ পড়ে না, এরা হলো ভাওতাবাজ। এরা নামাজ বিশ্বাসই করে না, সেই জন্য তো নামাজ নিয়ে ক্রিটিসাইজ করলো না। বললো যে ওই যে এক লোক আল্লাহু আকবার করে সেজদায় গেছে, গিয়ে বলে তাকাইছে, উপরের দিকে গিয়ে সদরঘাট দেখছে। এটা নামাজকে নিয়ে রীতিমতো ক্রিটিসাইজ করতেছে। আপনি যদি নামাজকে ক্রিটিসাইজ তো দূরের কথা, একটু যদি অলসতার দৃষ্টিতে দেখেন, আপনার কিন্তু ভাগ্যে জামাতে নামাজ পড়া জুটবে না। এরপরে একদিন আসবে যে আপনি নামাজই পড়তে পারবেন না, বেনামাজি হয়ে যাবেন। এটা মুসলিম শরীফের হাদিস। প্রথম কাতার থেকে যদি অলসতা করে আপনি দ্বিতীয় কাতার শুরু করে দেন, ইচ্ছাই করে, মানে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় কাতারে পাইলেই হবে, আপনি কিন্তু গাফলতির শিকারে পরিণত হয়ে গেছে। এরপরে হাদিসে আসছে সে এরপরে কাতার তো বঞ্চিত হবেই, মসজিদের ওই পিছনে গিয়ে কিছুদিন নামাজ পাবে। এরপরে আল্লাহ নবী সাহেব বলছেন যে এটা মুসলিম শরীফে আসছে যে সে মসজিদে আর আসতেই পারবে না, মানে জামাত পাবেই না। আর না ইবনে মাজার হাদিসে আসছে সে এরপরে বেনামাজি হবে, মানে নামাজ পড়বে না, হাত্তা ইউলকা ফিন্নার, শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? চামড়াটা কতটুকু শক্ত কোন দিকে? এই যে দুনিয়ার আগুন কি লাগাইলে আপনি জ্বালাইলে আপনি সহ্য করতে পারবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এর চেয়ে আরো 69 পাওয়ার বাড়ায় দেওয়া হবে। 69, এটা হলো 70 ভাগের 1 ভাগ আপনাকে দেওয়া হয়েছে দুনিয়ার এই পাওয়ার। এতেই যদি বিদ্যুতেরই 220 শট খায়, অবস্থা কি হয়ে দাঁড়ায়? হ্যাঁ, হাত লাগলেও শেষ, পা লাগলেও শেষ, কোনো খাতির নাই। আগুন এমন একটা জিনিস, জ্বালায়া পুড়ে সারখার করে যায়। আগুনের স্বভাবটা কি? জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়া। আচ্ছা, এবার আরেকটা আশ্চর্যের কথা শুনেন। খালি কি শাস্তি আগুন দিয়ে দেওয়া হয় না, পানি দিয়েও দেওয়া হবে, ঠান্ডা দিয়ে, বরফ দিয়ে। এই যে আজকালকার এই ঠান্ডার প্রকোপে বুঝতে পারছেন কিনা যে ঠান্ডাও একটা আযাব। বরং ঠান্ডা এমন একটা জিনিস, শুনেন, মানুষ গরমে মারা যায় না, কিন্তু ঠান্ডায় মারা যায়। শুনছেন কোনদিন মানুষ গরমে মারা গেছে? গরমে একটু কষ্ট হয়, হাহুতাশ করে, কিন্তু ঠান্ডায় কত মানুষ মারা গেছে খবর পান নেই? ঠান্ডা তাইলে আরো ভয়ানক। এই জন্য যে ঠান্ডার মৌসুম আসলে তো কথা না শুনলে বুঝবেন কেমনে। এর মধ্যে ঠান্ডা লাগবে, ভিতরে ঢুকবে, তারপরে বিপদে পড়বেন। এই যে এই দেশে বেশিরভাগ মানুষের কল্ড অ্যালার্জি হয়, দেশে আসলে কেন হয়? এটা শুধুমাত্র ঠান্ডায় হয় না। আমি বরং আজকে খুতবার অনুবাদ করতে আমার পক্ষ থেকে একটা জিনিস যুক্ত করছি। খতিব সাহেব তো ঠান্ডা নিয়ে আলোচনা করছেন। আমি বলছি আল্লাহর দেওয়া মৌসুম ঠান্ডায় আমাদেরকে অত ক্ষতি করে না যত তোমাদের এই এসিতে ক্ষতি করে। কথা কি বাস্তব না অবাস্তব? এটা হলো কৃত্রিম ভাবে তারা কি করছে, ঠান্ডাকে বাতাস দিয়ে আমাদের কাছে আনছে। ঠিক বরফটাকে এই তাল্লাজা যেটা আপনার ফ্রিজ, এটাকে কৃত্রিম ভাবে এটা করা আছে, এই জন্য ওইটা বেশি ক্ষতিকর। এটা থেকেও আপনি সাবধানে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে পশম দিয়ে, এটা দিয়ে, এই সেটা দিয়ে লেবাস পোশাকের ব্যবস্থা করছি, তাকিকুমুল হাররা, যা তোমাদেরকে গরমেও সেফটি, এবং ও তাকিকুম বাসাকুম, ঠান্ডার কথা গিয়ে বলতে ঠান্ডা বলেন না, বলছেন যে কষ্টদায়ক। ঠান্ডা মানে কি? তাহলে কষ্ট, ঠান্ডা কষ্ট। আল্লাহু আকবার। তো এই জন্যে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য মোটা কাপড় ব্যবহার করবেন, মোজা ব্যবহার করবেন। সেই জন্য মাসলা আসছে, এটা অসুখ বিসুখের কোনো শর্ত নাই। আপনি যদি পা ধোয়া সহ পূর্ণ মাত্রায় অজু করার পরে মোজা পড়েন, তাহলে এই পরা থেকে নয়, আবার অজু ভাঙছে,
এরপরে আপনি তাই মাসা করছেন প্রথমবার, মানে মোজা পড়ছিলেন ফজরে, এরপরে মাসা করছেন গিয়ে জুহরে, তাহলে এই জোহর থেকে কালকে জোহর পর্যন্ত আপনার কি কোনো শর্ত ছাড়া, খালি যে আপনি ঠিকমতো পা ধোয়া সহ অজু করছিলেন, আপনার ফেসিলিটি আছে যে বাকি যত অজু করবেন আপনি সবগুলোতে আপনি মোজার উপর শুধু মাসা করলেই হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আর মাসাটা কি? মাসাটা কি? খালি ওই যে পায়ের আঙ্গুলির মাথাতে এই হাতের আঙ্গুলি রাখবেন আর টান দিয়ে পায়ের নলা পর্যন্ত আনবেন, এই তো মাসা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিন যদি যুক্তি দিয়ে হইতো তাইলে মোজার উপর মাসাটা পায়ের নিচে হইতো, উপরে না। কেননা ধুলাবালু লাগার সম্ভাবনা কোন জায়গায়? নিচে না উপরে? বেশি সম্ভাবনা নিচে, কিন্তু ইসলাম কি বলছে? উপরে। আল্লাহ, তাহলে দিন যুক্তির উপরে না। আবার এটার মধ্যে যুক্তিটা আরো সুন্দরভাবে আছে। এটা কোনটা? যেখানে তো ধোয়া উদ্দেশ্য না, তো আপনি ধুইতেছেন না, একটা খালি লেভেল দিচ্ছেন। এখন যদি নিচে দেন তো ওই মাটিটা আরো ভিজবে এবং আপনার হাতেও লাগবে। যেমন এই যে গুড়ি গুড়ি বৃষ্টির সময় এই দেশে গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি হয় না, বেশি বৃষ্টির সময় হয়? গুড়ি গুড়ি বৃষ্টির সময় হয়। তাইলে কোনো সময় আছে যে দেখতে সহজ, আসলে কঠিন। তো যাই হোক, মৃত্যুটা আমাদের অবধারিত, আমরা যেন যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, সদা সর্বদা তওবা করে থাকি, যাতে করে মৃত্যু আসলে আমরা কি করি? ভালো অবস্থায় ইমানের সাথে আমরা আল্লাহর সাথে মিলিত হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখেন, আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে বেহেশতের বাগানে রাখেন। আমার বাবা গত ডিসেম্বরের 23 তারিখ মারা গেছেন, আর এই যে কালকে শুনলেন আমাদের সারা দেশের সম্পদ শরীফ ওসমান হাদি, তার পূর্ণ নাম এটা। আল্লাহ তাকে জান্নাতের একেবারে সর্বোচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারাই দেশের জন্য দোষের জন্য আমাদের দেশে কাজ করতে চায়, আল্লাহ যেন এদের পরিবেশ নিরাপদ করে দেন, এদের উপর থেকে শত্রুদের রাগের রুদ্ররুষ এটা সরিয়ে দেন, শত্রুদের সুবল থাবা থেকে আল্লাহ আমার দেশ এবং জাতিকে রক্ষা করেন। আমাদের সবাইকে আল্লাহ ভালো মানুষ হিসেবে পরিগণিত হওয়ার তৌফিক দেন এবং নেক আমলের বেশি বেশি তৌফিক দেন। পাপ পঙ্কিলতা থেকে আমরা দূরে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।